তুই চা বানাইতে রস না, তোর বাপে চা বানাইবো, তোর মরা বাপে চা বানাইবো, তোর পোলা অফিসে থেকে চা বানাইবো। এই ইবা ইবা বুইড়ার করে বুইড়া তোরে পুরো আজকে দিমু ইচ্ছা মতন। আবার কি করছে? নাও নিয়ে এসে ধরো। ধর আউট ওট 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 বুইড়া হারাম দে ওট ওট। তোর এতদিন ছাপ দিছি বুঝছ, জানো তুই ভালো হস, তুই তো আমার মেয়ের হাতে হাতে কাজ করস, আমাকে কথাবার্তা যেন হুনস হুনস হুনস, তুই তো হুনস না। ধাক্কায় ধাক্কায় ওয়াশরুমে দিয়ে এসেছি কাপড় ধোয়ার লেগে। ধর আজকাল লেগে আমি নিলাম। এই যে আজকাল সকাল লেগে- বিকাল আমারে মারেন, আমার পোলায় যদি জানে। তার পোলা জানলে কি হইব? ভালো হইব। আর তুই যদি তোর পোলার কাছে যাস, তোর মুখ টুট সব ছিড়াই দিবেন একদম। আমার পোলায় আমি কোনো সময় কই না, বুঝছেন? এই যে আমার দেয়া ঘর মোছান, ঘর ঝাড়ু দেওয়ান, হাঁড়ি পাতিল ধোয়ান, হাঁড়ি পাতিল মাজান, কাপড় চোপড় ধোয়ান, এটি কে করবো তাহলে? কে করবো? এটি কে করবো? কে করবো? বুড়ার ঘরে বুড়া বাজার হাট করান, আপনার ছায়া পেটিকোট এগুলি ধোয়ান। সব দোয়ামো, আমার আন্ডার প্যানও দোয়ামো। সব বাইরে আজকে তোর রিমান্ডে নিব। নাম্মা ধরো। কিরে আমার মেয়েটা এত জ্বাল আজকে? হ্যাঁ, আমার মেয়ে কি তোকে বাসায় বান্দি দাসি খাতে আইছে না? বুড়ার ঘরে বুড়া দে এদিক দে। আজকে তোর কপালে ঘূর্ণিঝড় উড়াইলাম। ধর এটা ধর, টান কর টান কর। হ্যাঁ আমরা পেশা পেশা। হ্যাঁ দাঁড়া। ও রে বুড়ার ঘরে বুড়া ওট ওট। তুই আমার মেয়েটা এত জলস এত জলস এত জলস কে লিগা? হ্যাঁ এত জলস কে? হারামজাদার ঘরে হারামজাদা। তোর আজকে কপালে শনি আছে রে। কে আসছে? কই রে বুড়া শয়তানটা কই? হ্যাঁ বুড়া শয়তানটা কই? তাড়াতাড়ি কও আমারে। এ বুড়ার ঘরে বুড়া তুই বাইরা, হারামজাদার ঘরে হারামজাদা তুই বাইরা। তুই আমার সার বুড়াই কই? আরে তোমাদের জামাই এখনো বাসায় হ্যাঁ সে যায়নি। বসো এখানে। অন অফিসে দেয় নাই? না, চুপ করে এখানে থাকো, আমি আসতেছি। কথা বলবো না একদম। যা বুইরা, তোরা খালি সামনে পাইয়া লই, তোর কপালে শনি আছে একেবারে কইলাম। বুইরা রে তুই কই? হ্যাঁ এই আমি অফিসে গেলাম, গেটটা লাগাও। আরে জামাই অফিসে যাইতেছ? ভালো আছো? হ্যাঁ আম্মা ভালো আছি। আপনি কখন আসছেন? আমি আইছি একটু আগে। যাও যাও অফিসে যাও। ও আচ্ছা আম্মা ঠিক আছে, তাহলে আমি অফিসে যাই, এসে তারপর আপনার সাথে কথা বলবো। আচ্ছা ঠিক আছে যাও। আয়ো দরজা খুলে দিই। আয়ো আয়ো। আচ্ছা যাও। ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যাঁ যাও দেখে শুনে যাও। হ্যাঁ বান্দির পুলা। এ বুইড়ার গলা বুইড়া তুই বাইরাস না কি লাগিয়া? হারামজাদা শয়তানের বাচ্চা খবিসের বাচ্চা বাইরা, তাড়াতাড়ি বাইরা। ইবা ইবা ও ইবা। শয়তানের বাচ্চা বাইরে আজকে তোর রিমান্ডে নিব। নাম্মা ধরো। কিরে আমার মেয়েটা এত জ্বাল আজকে? হ্যাঁ আমার মেয়ে কি তোকে বাসায় বান্দি দাসি খাতে আইছে না? বুড়ার ঘরে বুড়া দে এদিক দে। আজকে তোর কপালে ঘূর্ণিঝড় উড়াইলাম। ধর এটা ধর, টান কর টান কর। হ্যাঁ আমরা পেশা পেশা। হ্যাঁ দাঁড়া। ও রে বুড়ার ঘরে বুড়া ওট ওট। তুই আমার মেয়েটা এত জলস এত জলস এত জলস কে লিগা? হ্যাঁ এত জলস কে? হারামজাদার ঘরে হারামজাদা। তোর আজকে কপালে শনি আছে রে। কেডা? কে? আচ্ছা খুল 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 দরজাটা খুল। এটা সরো, এটা সরো। ধর, তুই যা খুল। ছাড়ো। ছাড়বো না। কিরে মা, তোমার জামাই এসে। হ্যাঁ জামাইছে? সর সর এদিক দে। যা তুই গেট খুল গান। তোর আজকে ইচ্ছা মতন করতাছো? মেসেজ করুন। যা যা তুই গেট খুল যা। খুলবো? খুল। কি ব্যাপার? তুমি তুমি না অফিসে গেলা? আরে অফিসে যাচ্ছিলাম, বের হয়ে দেখি কি মোবাইলটা নাই, ওটা নিতে আসছি। ও আচ্ছা। আব্বা তুই এখানে কেন? কি হয়েছে? নিচে কেন? আর জামাই বললো না, আমি আইসা দেখি তোমার আব্বার পেশারে গেডি মেডি একদম ছিড়া লয়ে যাইতেছে। এলাকা আমাকে সে বিয়াই নিচে বসে না, আমি একটু টিপা দেই। আর এই তেঁতুলটা লয়, তেঁতুলটা যা যা যা। হ্যাঁ যাইতেছি। তুমি অফিসে যাও নাই জামাই? হ্যাঁ আম্মা অফিসে তো যাচ্ছিলাম, আমার ওই ফোনটা বাসায় রেখে গেছি, সেটা নিতে আসছি। ও আচ্ছা আচ্ছা যাও যাও যাও, ফোন নিয়ে যাও, অফিসে যাও অফিসে যাও, সমস্যা নাই আমরা দেখতেছি যাও। আচ্ছা ঠিক আছে আম্মা। কোনো কথা কবি না, একদম চুপচাপ থাকবি কয়ে দিলাম, নইলে তোর কপালে শুনি আছে। কি করতাছো? আম্মা হ্যাঁ জামাই। তাহলে আব্বাকে দেখেন। আচ্ছা যাও যাও যাও, তুমি দেখে শুনে যাও। আব্বার দিক খেয়াল রেখো। ঠিক আছে তুমি যাও।
যাও দেখেন। আব্বা গেলাম আমি, সাবধানে থেকো। যাও যাও। আম্মা এবার গেছে। গেছে? কো গামছাটা কো ধর ধর। কই যাস? কই যাস? বুইড়া। বুইড়ার ঘরে বুইড়া তোর। হ্যাঁ নামজাদা বুইড়া না থাক। আম্মা আমি দৌড়ছি। কই যাস? কই যাস? ব্যথা ভাই তো বেটা হস না, তুই মইরা যাইগা, তুই মইরা গেলে তো আমার মায়ের জীবনটা শান্তি হয়ে যাইব গা। বুইড়ার ঘরে বুইড়া জাগাইতেছেন কি আমারে? চাকামো না কি করবো? হ্যাঁ, বাড়ির ভিতর যে থাকস আর বইয়ে বইয়ে যে ফেটটার ভিতর ঢুকস, একটু কাম কাজ করতে পারস না? কই আর দেন আপনি? কই আর দিছি তো কাল্লার ভিতরে? হ্যাঁ, এরকম করেন কে? কেমন করবো? তুই যে বাসার ভিতরে বইয়ে বইয়ে খাস, একটা কাম কাজ করতে পারস না? মানুষ কি খারায় খায়? আরে বেটা এত কথা কস কি লিগা? তুই চুপ থাকতে পারস না? আমার এটারে দেখতে পারি না। বুইড়া শয়তানের বাচ্চা, অনেক জ্বালাছিস। এবার দেখ মাসের কয়দিন আছে। তুই হন আর বইয়ে বইয়ে খাইতে পারবি না। আমার মেয়ের সংসার ভিতর যদি থাকতে চাস তাহলে কাজ করবি, এই যে। কাপড় চোপড় দিবি, ঘর ঝাড়ু দিবি, ঘর মুছবি, রান্না বান্না সাহায্য করবি, বাজারে যাবি। এই আমার মাইয়া বাজারে যায়, আমার মাইয়ারা কত মোটা ছিল, আমার মাইয়াটা হুগায়া ক্যাঙ্গার হয়ে গেছে, খালি তগরে খাওয়াইতে খাওয়াইতে। আপনি করতে পারেন না? আমি কোন মুখে? আমি কে আইয়া খাই? আমি কে আইয়া গিলি? হ্যাঁ, আমি আইয়া গিলি? কে খায়? ওঠ। বলবো এরা দিখান। ওরে বান্দির পুত, এটা তো আমার স্বামীরটা খাই। স্বামীর টাকায়। ওঠ ওঠ, আজকে তো সব কাজ করবি তুই। ওঠেন। আরে বুঝার করে বুঝা, উঠ উঠ। ওঠেন। উঠতে আমার লাগে চা বানাই লয়ে যা। শরীরে জোরও নাই। আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে যা। পারুন না। তুই পারবি, তোর বাবা পারবা। বুড়ার ঘরে বুড়া হারাম দাদা। আমার বাপের খবর দিন। কি অন্তর যা, যাবি নাকি জুতার বাড়ি খাবি? যা যা, চা বানাই লাবি। পারবো। চা যদি মজা না হয় তোর বাইরে তোর পাশা পোষা লাল বানাইলাম। আম্মা পারবো না কইছে। কি পারবি না? তুই পারবি, তোর গোষ্ঠী পারবো। যা যা, বুড়ার ঘরে বুড়া যা যা। পারুন না। আবার কতক্ষণ? এদিকে আয়, দেখি আবার ফাঁকিবাজি করেনি। এ বুইড়ার গাড়া বুইড়া, তুই এনে দাঁড়ায় দিছস, তোর কুক সমস্যা কাল ব্রেক বানাইলাম, তাড়াতাড়ি চা বানা। তোরে নাহলে এই যে আমরা কোনায় তোরা করে সব ফাটাইলাম। শয়তান বুইড়া, বুইড়া হইতে পারে কিন্তু শালার ভাই এত তারা তেরা। ও আম্মা অনেক ঘাটতেরা, তেরামি করে। হন আমি আইছি, তোর কোনো চিন্তা নাই। আমি তোর কুক সমস্যা ব্রেক বানাই লাইতে পারি, খালি মুরব্বি দেখে কিছু কই না, বুঝছস? আচ্ছা আম্মা ঠিক আছে, চলো রুমে চলো। আহো। এই যে আমার ব্যাগটা, সানগ্লাসটা নিয়ে। এ বুইড়া, চাটা আমার ঘরে দিয়া যা। শয়তান বুইড়া। এ কই তুমি? আমার অফিসে একটা কি ব্যাপার? আব্বা 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 কি হয়েছে? তুমি এখানে শোয়া কেন? তোমার কি শরীর খারাপ করছে আবার? কি হয়েছে বলো? কি দেখতেছো? কি দেখো? দেখছো? আর এদিকে আসো। কি হয়েছে? কি দেখো আমার বলো। কিসে? বাবারে একটা কথা বলবো? হ্যাঁ বলো। আরে আব্বা আপনি এখানে? আপনার আমি সারা বাড়ি খুঁজতেছি, আপনার জন্য নাস্তা বানায় রাখছি। এই ধরো তোমার ব্যাগ ধরো, যাও তুমি অফিসে যাও। আরে দাঁড়াও। দাঁড়াবো কেন আবার? আব্বা তুমি না কি বলতে চাইছিলে বলো? আরে আব্বার খাওয়ার সময় হয়েছে, আব্বারে খাইতে দিব, যাও তুমি অফিসে যাও। আরে শোনো না, আব্বা যেন কি বলবে আমাকে। কি বলবেন আব্বা? আব্বা বলো। বলবে না। যাও যাও যাও, বলবে না কিছু বলবে না, তুমি যাও। আচ্ছা তুমি এখন অফিসে যাও, অফিস থেকে আইসা পর আব্বুর সাথে কথা বলি। যাও 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 যাও। বুইয়ার বাচ্চা, এই কি কইতে গেছিলি? কি কইতে গেছিলি? সাবধান করে দিলাম, যদি কোনো কিছু জানছে তোর খবর আছে। আবার তাকাই আছে শয়তানের বাচ্চা। যা যা, ঘরের কাজ নাই, কাজ করবি না, এনে শরীর সুস্থকে পোলার কার মাগাইতে আসো। যা ঘরের সব কাজ করবি। কি ব্যাপার আবার দাঁড়ায় আছেন কে? শয়তান বুইজা, এদিকে আহেন। আপনার ওইদিকে যাইতে বলো, আহেন। আরে এদিকে না, এদিকে আগে ওয়াশরুমে যান, যায় সব কাপড় ধুবেন, আবার এদিকে ঢুকে ওইদিকে যান। ওয়াশরুমে যাবেন, যায় সব কাপড় চোপড় ধুবেন, তারপর বের হবেন। যান। আমি কিন্তু আম্মুরে ডাক দিব, আম্মু কিন্তু বাসায় আছে। যান ভিতরে ঢুকেন, আমি দরজা বন্ধ করতেছি। যান।
শেষ হলে বাইরে বেন। দেখি তো কি করে। দেখবে আর আমি মোবাইল টিপতেছে। শালা মাইয়াটা যেরকম মাটাও এরকম। বটকি বেটি কি করে দেখাবে। বটকি মাকে এরকম চিত্তে মোবাইল টিপতেছে। শালা মুটকির ঘরে একটা সুটকি হয়েছে। না দেয় হালা বউ শান্তি, না দেয় বউর মায় শান্তি। মাঝে মাঝে মনটা কামড় দিই, দেই না হালা এবার গন্ধ বেরিয়ে। কি করো মনে কি করুন? এত যন্ত্রণা এত অত্যাচার সহ্য করা যায়? কয়দিন সহ্য করুন? আমি তো মানুষ, মানুষ না আমি। আমি গরু ছাগল, ইট পাথর, আমি কি রবট? যখন যা খুশি করতেছে। বটকি বেটি মাঝে মাঝে পায়ের মধ্যে এমনি চিবি দিয়ে মারা ধরে, মোড়া মোড়া একটা গাম গাছের মতো। নিঃশ্বাস বন্ধ হয়ে যায় আমার। আবার বুকের উপরটা বয়ে কোন জানি কোন জায়গায় বয়ে পড়ে। না, ওলারে জানাই দিব। মোবাইল দিয়ে ঘুমাইতেছে। পোলারে কল দিয়া মোবাইলটা ওরা নিয়ে ছুঁয়ে দিই। ওর মোবাইলটা আমি লিয়ে আই। ডিং হইতেছে। মটকি মাগি এবার বুঝবা তো নেই মাসে কয়দিন। এই সময় আবার কে ফোন দিল? আব্বা? হ্যালো? ঘুমটা ভালো হয়েছে। বুড়াটা কইলে এই বুড়া, বুড়াটা মনে বসে আছে। এই বুড়া এক কাপ চা দিতে, এক কাপ চা দে। হ্যালো? হ্যালো? বুড়ার ঘরে বুড়া কই যায় বয়ে রইছে? হ্যাঁ, এই বুড়া শয়তান, এই বুড়া বান্দর, বুড়া বান্দর রাম খুঁজতে পা মহান। হ্যাঁ, কোন জায়গায় যায় বয়ে রইছে? অসহ্য লাগতেছে। এই বা বুড়া বান্দরটা কই? হ্যাঁ, হারামজাদা কামচোর। লাগছে না মানে? না, ডাকি নাই। কানে তো আপনি শুনেন না, কানের ভিতর কি সামা দিয়ে রাখছেন? ওই যে আপনার মায়ে এক গাছটি কাপড় দিছে, এগুলি সব দিলাম। এক গটে কাপড় দিব না কি করব? হ্যাঁ, এতক্ষণ লাগে কাপড় দিতে? আঙ্গারে কি শিখান কাপড় দেওয়া কারে কয়? একদিন দিয়ে দেখেন। দইছি না না দইছি এটা আপনারা কইতে হইব? আর দমকি লিগা আপনি আছেন না, এই যে খান পোলাটটা বৈশা বৈশা আপনি কাম করবেন না? কাপড় কাচলাম, তারপরে যে রান্নাঘরে প্লেট প্লেট ধুইলাম, মাজলাম। এত শুনতে চাই না, চা বানাইলে আমার লিগা যা। আমি চা বানাইতে পারি না। কি? চা বানাইতে পারি না। তুই চা বানাইতে রস না, তোর বাপে চা বানাইবো, তোর মরা বাপে চা বানাইবো, তোর পোলা অফিসে থেকে চা বানাইবো। এই ইবা, ইবা বুইড়ার করে বুইড়া তোরে পুরো আস্তে দিম ইচ্ছা মতন। আবার কি করছে? নাও নিয়ে আইছি, ধরো। ধর, ওঠ 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 বুইড়া হারাম দে ওঠ ওঠ। তোর এতদিন ছাপ দিছি বুঝছ, জানো তুই ভালো হস। তুই তো আমার মেয়ের হাতে হাতে কাজ করস, আমাকে কথাবার্তা যেন শুনোস শুনোস শুনোস, তুই তো শুনোস না।
ধাক্কায় ধাক্কায় ওয়াশরুমে দিয়েছি কাপড় ধোয়ার লাগি। ধর আজকে লেগে আমি নিলাম। এই যে সকাল আজকাল লেগে- বিকাল আমারে মারেন, আমার পোলায় যদি জানে। তার পোলা জানলে কি হইব? ভালো হইব। আর তুই যদি তোর পোলার কাছে যাস তোর মুখ টুট সব ছিঁড়াই দিবেন একদম। আমার পোলায় আমি কোনো সময় কই না, বুঝছেন? এই যে আমার দেয়া ঘর মোছান, ঘর ঝাড়ু দেওয়ান, হাঁড়ি পাতিল ধোয়ান, হাঁড়ি পাতিল মাজান, কাপড় চোপড় ধোয়ান, এটি কে করবো তাহলে? কে করবো? এটি কে করবো? কে করবো? বুড়ার ঘরে বুড়া বাজার হাট করান, আপনার ছায়া পেটিকোট এগুলি ধোয়ান। সব দোয়ামো, আমার আন্ডার ফ্যানও দোয়ামো। ওদিন তো জাঙ্গালাও দিচ্ছেন। তাতে সমস্যা কি? তুই তো বেশি কথা কস। বুড়ার ঘরে বুড়া বুড়া হইলে কি হইব? তেল আর ঘরে তেরা। এই যে বুড়া উপরে তাকা, ওই দেখ ফ্যান। আজকে তোর ওই ফ্যানের ভিতরে পাও গুলি দিমু উপরে, মাথাটা দিমু নিচে। আর তোর এই যে বিচি আছে না, তোর বিচির ভিতরে আমরা ফুটবল খেলবো, আমরা ফুটবল খেলবো। বুঝছস? আয় ধর। আমিও তোদের দুইটাকে গামছা দিয়ে পেঁচিয়ে ফুটবল খেলবো। তুমি হঠাৎ করে হ্যাঁ, আমি হঠাৎ চলে আসছি। শয়তানের বাচ্চা। এগুলো করিস? কি করছি? আমি অফিসে গেলে বাসায় আমার আব্বার সাথে এগুলো করিস? না না, আমরা ফুটবল খেলতেছিলাম ও, বাবার সাথে। ফুটবল খেলতেছো বাবার সাথে? না, তোমার বাপের পেশা উঠছে। গেড়ি চেপে দিতেছি, গেড়ি। গেটে চাপিয়ে দিচ্ছিলেন? হ্যাঁ। এইটা হচ্ছে আরেক শয়তান। এই যে আপনি আমার আব্বার সাথে কি করছিলেন আমি সব ফোন কলের মাধ্যমে জানতে পারছি। হ্যাঁ? এই যে ফোন, এই দেখেন, এই যে কল চলতেছে এখনো। এটা তো আমার ফোন। কে কল দিছে? এটা আপনার ফোন না, এই যে আপনার ফোন আমার কাছে। ওরে বুইড়ার ঘরে বুইড়া, তোর কপাল। আপনি যখন ঘুমিয়ে ব্যবহার ছিলেন তখন আমি আমার ছেলের ফোন দিয়া ফোনটা ওইখানে রাইখা আপনার ফোনটা আমি নিয়েছি। তোর কপালে শুনি আছে দেখ। এই যে আমি পিছনে আছি কিন্তু। শোনেন, তুমি একটু খেয়াল এই করবে যে আমার অবস্থা, আমি চাইলে কিন্তু অনেক আগে এটার প্রতিবাদ করতে পারতাম, করি নাই। কেন করি নাই জানেন? আমি চাই নাই যে সংসারের মতো কোনো অশান্তি হোক। কিন্তু আপনি আপনার মেয়ে সকাল বিকাল দুপুর সন্ধ্যা রাত্র যে অত্যাচার শুরু করছিলেন, অত্যাচারের মাত্রা ছাড়াই গেছিলেন। আমি আর নিতে পারতেছিলাম না। অত্যাচার করি, অত্যাচার করি। বুইড়া বেটা ঘরের ভিতর বয়া বয়া খায়। তা কি কর? এই যে জামাই এই, আমার দিকে তাকান, আমার দিকে তাকান। বুঝা বেটা কি আপনার কিছু করছে? মুখ সামলে কথা কইছ। মুখ সামলায় তার ফোকা সামলা কথা। এই সাবধান, আমার গায়ে হাত দিবেন না। কি মাগি তোর সাহস কত বড়? যে আমার পোলারটা খাস, আমার পোলার সংসার, আমার পোলার সব কিছু, আর আমার গায়ে হাত তুলস? হ্যাঁ, হাজির মহিলা কোনখানকার। আমার পোলার বাড়িতে থাইকা হ্যাঁ আমার সকাল বিকাল আমার গায়ে হাত তুলস? তো কত বড় সাহস? আমি তোর মতো বেয়াদব না, যার জন্য কিছু বলি নাই। বেয়াদব না। আমার কথা কইলে মার তুমি। গায়ে হাত দিলে না। এই আগে বেরাস কে? হ্যাঁ, আমার মাইয়া গায়ে হাত আমার দে। কই হাত দিছস? কই হাত দে? আপনি দেখেন না? আমি তোর হাত দেই? আলতু। তোর মতো ফালতু না আমি। তোমার আব্বার ক্যারেক্টারের সঙ্গে এই আরে ভাই কি করছে? তোর মার উপর উঠছে? মারো হ্যাঁ? উড়াম না। হ্যাঁ, উঠতে তো যাইতেছে নি। আমাকে ক্যারেক্টার আছে না, এত খারাপ না যে ময়লা নর্দমা ডোবার মধ্যে গিয়ে ফাল দিমু। সাবধানে কথা বল। চাপ। মুখে মুখে তর্ক করছ, বেয়াদব, অসভ্য কোথাকার। ছেলের বউয়ের মতো থাকবা, উল্টা পাল্টা করবা, গেটি দইরা বাড়ির থেকে বের করে তোমাকে একেবারে। বাইরে বাড়ি দিয়া ঘর- কি এত সুন্দর? এই বাড়ি ঘর সংসার সম্পদ সবকিছু এখন আমার নামে। আর আমার ছেলে আমার কতটা ভালোবাসে তোরা জানোস না। তোমার আমার ছেলে- সামনে তোমার আব্বা কি করবো? ঠিকই তো আছে। চোখ, কথা কবি না, কথা কইলে একটা চটকা দাঁত ফালাই দেবো। একটা কথা কবি, একটা চটকনা দেবো। আপনার দেখি সাহস বাইরে গেছে। তুই আমার গায়ে কিভাবে হাত তুলস? 100 বার হাত তুল। এই বুদ্ধি মাগি, এত কথা কসকে, এত কথা কসকে, ছাড়েন। হ্যাঁ, সিটি কর্পোরেশনের খোদাই হাত। উঠাম। এই শয়তানের বাচ্চা, তোর মা এইখানে মু। মাইয়ার জামাইটা খাইতে খাইতে তো বস্তার মতো হইছস, বম্বল। যখন এই বাড়িতে আইছিলি তখন তো এরকম আসলি, দাঁতটি দেখা গেছে, চোখ দুইটা তো বড় বড় দেখা গেছে, এনদা খরল পড়ে গেছিল। অন সকাল বিকাল মাছ মাংস। বাবা, এই যে তুই কেজি কেজি মাংস আনস, এই যে এত এত মুরগি আনস, এত এত মাছ আনস, সব কিছু বেটি বয়া বয়া খায় আর আমার দেখায়। আমার ওদিন কয় কি কয়, আমার মাছের কাঁটা ডিবাইছে দিবেন? তোর কাঁটা ডিবাই, তোর কাঁটা ডিবাইছে, তোর কাঁটা বাইছে দেবো, আমি কাঁটা বাইছে দেবো, তুই খাবি? আমি কি তোর ভাতার লাগি? হ্যাঁ, কথা কথা গায়ে হাত দেন। কি করবে তা? কি করবে তোর মারে? শয়তানের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমার বাবার সাথে খারাপ ব্যবহার করিস? হ্যাঁ, তোর আমি কেন বিয়ে করছিলাম? এই সংসারের জন্য, আমার বাবার জন্য বিয়ে করছি। আর তুই সে আমার বাবার প্রতি অত্যাচার নির্যাতন করিস। ভালো করছিস। আবার কথা বলিস ভালো করছিস? গায়ে হাত দিবা না কই দিলাম। এই আম্মা,
কথা বলবেন না, কিন্তু জুতা দিয়ে দিব এবার কথা বললে। আপনার কত বড় সাহস, আপনি আমার আব্বারে দিয়ে কাজ করান। কি করব কি করব? আমার মাইয়া কি তোমার বাসায় বান্দি দাসী পাঠাইছি কাজ করে খাটায় মারবা? হ্যাঁ পাইছো কি? কি এমন কাজ করে আপনার মেয়ে? সব কাজ করে, সম্পূর্ণ কাজ করে। কি সব কাজ করে? আমরা 3 জন মানুষ এই বাসায়, তাই না? তা 3 জন মানুষের কি আহামরি এত কাজ করে? এই আহামরি কাজ তোমার আব্বারে দিয়ে করে কি হইছে? আমার আব্বার দিয়ে কেন কাজ করাবি? 100 বার করাবো। আমার ভাল লাগে না তোমার আব্বারে, এই জন্য কাজ করে। তো বিয়ে বসতিস কেন? ঘরে খুঁটিয়ে থাকতিস, বিয়ে বসতিস কেন? কাজ করতে পারবি না তো? আগে তো জানতাম না যে একটা জঞ্জাটের জায়গার ভিতরে আছে। হ্যাঁ আম্মা, এত কথা বাদ, আপনার মেয়ের এনে বাসা থেকে বেরিয়ে যান। যাইতাছি, কাবিনের টাকা দেই। থাকবেন তো হবে কাবিনের 5 লাখ টাকা দান নিছিল না কয়দিন আগে আমার পোলার থেকে? শোধ। হ্যাঁ 3 লাখ টাকা কাবিনের আর 2 লাখ টাকা দান করে দিল আমার পোলা। যাও বেরো। কোনো প্রমাণ আছে? শয়তানের বাচ্চা। এখন যাই থানায় যাবো, থানায় যাই মামলা করবো, দুই বাপ পোলারে দেখা নিব। এই যে এই যে এটা বাইরে পুলিশের ডান্ডা বাড়ি দিয়া ঠিক করে লেবে। আমরা কইরা ছিল। শয়তানের বাচ্চা। যাইবেন না জুতা দিয়ে দিব? তো করে দেখা নিব। আচ্ছা এই যে দেখলা না। আচ্ছা আব্বা, তোমারও না দোষ আছে, তোমার সাথে এগুলো করছে, আমার এতদিন কেন বলো নাই? আমি কইনি বাবা সংসার অশান্তি হইব, কিসের অশান্তি? সংসার অশান্তি হইব। এর লেগে কইনি, মনে করছিলাম আস্তে আস্তে ঠিক হয়ে যাব, কিন্তু ভটকি বেটিটা আছে না, অনেক খারাপই। বেটিটা বদমাইশ, আস্তে একটা বদমাইশ। একটা কথা আছে না বাবা, আম গাছে আমি হয়, আম গাছে কোনোদিন জাম হয় না। ঠিকই বলছো। বুঝছস? আল্লাহ যা করে ভালোই করে। তবে বাবা দেখে আসি না, ভালো জায়গায় বিয়া করাম। বিয়ার আগে অন্তত 2 মাস খালি যাচাই বাছাই করুন, ওর পরিবার কেমন, ওর মেয়ে কেমন, তাদের আচার আচরণ কেমন, তাদের চরিত্র কেমন, তাদের আত্মীয় স্বজন কেমন, সব খোঁজ খবর নিয়ে তারপর তাদের বিয়া করাবো। এই যে এরকম আর বিয়া করাবো না বাবা। ওই যে এই বিয়ের সিঙ্গাপুরের প্যাকেটে জিঞ্জিরার মাল, এই কামার করুন না। আয় বাবা, আসো ভিতরে আসো। ভোট কিনে মোবাইলে দিয়ে গেছে, ভালো হয়েছে।